প্রথমেই সবাইকে মহাশিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ আপলোড করতে করতে শিবরাত্রি চলে যাবে। তো তারপরও বলছি মহাদেব যেন সবার মঙ্গল করুক। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আমি দেবাঞ্জন, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। তো শিবরাত্রির দিন সকালবেলা মানে সোমবার সকালবেলা উঠেই আমি স্নান টান করে আগে ঘরের পুজো দিই, ঘরের শিবের পুজো করি মা আর আমি। তো তারপর চলে যাই মন্দিরে। তো আমি মন্দিরে গেছিলাম, সেই মন্দিরেই যে মন্দিরে গত ব্লগে তোমরা দেখেছিলে আমার জেঠুর বাড়ির শিব মন্দির যেখানে পুজো হয়েছিল সেখানেই। প্রত্যেক বছর আমি ওদের বাড়িতে গিয়ে পুজোটা দিয়ে থাকি। তো এই বছরও চলে গেছিলাম আর আমি পুজো দিতে। গিয়ে দেখলাম এখানে ভোগ লেগেছে, তো কাকিমুনিরা আরতি করছে, তো তার জন্য আমিও দাঁড়ালাম একটু সময়। তো তারপর শিবকে দিয়ে চলে আসি ঘরে। আর ঘরে এসে ভেবেছিলাম ফ্রেশ হবো, কিন্তু ফ্রেশ হইনি, আগে প্রসাদটা খেয়ে নিই। প্রসাদটা খেয়ে চলে গেছিলাম আরেকটা জায়গায় যেখানে যাওয়াটা আমাদের অনেক বেশি দরকার ছিল। তো তারপর সেই কাজটা শেষ করে আসার পথে আমি চলে গেছিলাম আমাদের শ্রীভূমি শহরের শ্মশানকালী বাড়িতে, সবার চরবাজার। তো এখানে গিয়ে মায়ের দর্শন করি আর জানতে পারি যে এখানে দুদিন ব্যাপী যজ্ঞ এবং মহানাম হরিনাম সংকীর্তন চলছে। তো সেটার বিষয়ে আমার জানা ছিল না, এই বছর প্রথমে আমি গেছিলাম। তো গিয়ে অনেক ভালো লাগে। তো তারপর অনেক টায়ার্ড হয়ে যাই আর উপোস ছিলাম, তো একদম শরীর ভালো লাগছিল না, এসেই শুয়ে পড়ি। তো আজকের ব্লগটা এতটুকুই, আর এই ব্লগে কিছু নেই। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনোভাবে, অন্য কোনো